গরম গরম গরম। আমরা যেখানেই ব্লগ ওপেন করি না কেন সবারই মুখে সেই একটাই কথা, এই পচা গরমে আমরা সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তাই না বন্ধুরা? তো এই গরমের মধ্যে আমরা কিন্তু কেউই ভালো নেই, আমরা কিন্তু অসুস্থই হয়ে পড়ছি। তার মধ্যে আবার একটু রেস্ট নিয়ে শরীরটাকে সুস্থ করে আবারও কিন্তু কোমর বেঁধে একেবারে সংসারে কাজে লেগে পড়ছি, তাই না? তো যাই হোক, আমারও সেরকম সেম অবস্থা। আমিও একটুও ভালো নেই গরমের জন্যে। মাঝে মাঝে তো অসুস্থ হয়েই পড়ি, আবার একটু রেস্ট নিয়ে একটু জল খেয়ে তারপরে আবার শরীরটাকে সুস্থ করে আবারও কাজে লেগে পড়ি। আসলে আমরা তো গৃহবধূ না, আমাদের কিন্তু কাঁধের ওপরে এই যে সংসারের সমস্ত খুঁটিনাটি কাজ, রান্না বান্না করা আর সন্তানের সেবা যত্ন নেওয়া সব কিছুই তো আমাদের কাঁধের ওপরেই থাকে, তাই না? তো সেই জন্যই কিন্তু একেবারে দেখো সকালবেলাতে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। যদিও আমার এখন শাড়িটা পরনি, তবে সেই একেবারে কোমর বেঁধে কাজে লেগে পড়ার মতো, তাই না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর এখন এই যে কলপাড়ে বসে বসে ব্রাশ করছি। আর এভাবে ঝুঁকে ঝুঁকে কি দেখছি বলো তো, ওই যে কলপাড়ে নিচের দিকটা তো কাদামাটি রয়েছে, ওখানেই কিন্তু হচ্ছে কচু শাকের গাছ লাগিয়েছি। তো ওটা বেঁচে আছে কিনা সেটাই দেখছিলাম। তো চলো, এই যে সকালবেলা স্নান টান সেরে এখন এই যে পুজো দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আমরা মেয়েরা না যখন বাবার বাড়িতে থাকি আমরা কিন্তু রাজরানী হয়েই থাকি, তাই না? প্রত্যেক মেয়ে কিন্তু তার বাবা মার কাছে একটা রাজরানী ছাড়া আর কিছুই না। ওই যে যখন যেটা ইচ্ছে করতো তখন কিন্তু সেই কাজটা করতাম। তারপর যখন পরপর বড় হলাম, জ্ঞান হলো, তখন কিন্তু মায়ের অর্ধেক কাজ করতাম, আবার কখনো ইচ্ছে হলে করতাম না। সব সময় পড়াশোনা, টিউশন এই সব নিয়েই কিন্তু ব্যস্ত থাকতাম। আর মাও এত জোর দিত না, মা বলতো যেটা পারে সেটাই করে, এরকম একটা ব্যাপার। তবে আমাদের যাদের জীবনে মা রয়েছে, আমাদের কিন্তু ঠিক এরকমই আমরা বাপের বাড়িতে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে এসেছি। কিন্তু আবার অনেকের ক্ষেত্রে ঠিক উল্টোটা, যাদের মা নেই তাদের জীবনে কিন্তু অনেকটাই কষ্ট, তাই না? যাদের মা নেই বা যাদের কি বলবো, ছোট্টবেলা থেকে মা মরে গেছে, মানে মা নেই বা বড় অবস্থাতেও মা চলে গেছে, তাদের তো জীবনের অনেক কষ্ট, অনেক কষ্ট, মানে সেই কষ্ট কাউকে বলে বোঝানো যায় না, তাই না? একজন মায়ের যে কতটা ভূমিকা একটা সন্তানের জীবনে, সেটা শুধু যাদের মা থাকে না তারাই ভালো বোঝে, তাই না? তো যাই হোক, এই যে দেখো মেয়েকে ঘুম থেকে ওঠালাম আর এদিকে ছাগল ছানাগুলো এসে দুষ্টুমি। ওই যে আগের বর্ষাতে, মানে গত বর্ষাতে আমি বেশ কয়েকটা ফুলের চারা লাগিয়েছিলাম আমার এখানে বাড়ির সাইডে। প্রত্যেক দিন এসে একটু একটু করে খেয়ে ফেলে, তাহলেই বলো মনটা কেমন লাগে? আমার তো একটুও ভালো লাগে না, পুরো গাছগুলোকে খেয়ে ফেলেছে। আর ওরাও বাচ্চা মানুষ, ওদেরকেও কত বেঁধে ছেঁধে রাখা যায় বলো? যাই হোক, এভাবে তাড়িয়ে তাড়িয়ে রাখার চেষ্টা করি যাতে গাছগুলো না খেয়ে ফেলে। তো মামাম সোনা এখন ব্রাশ করছে আর আমি কিন্তু এদিকে বিছনাটা ভালো করে গুটিয়ে নিচ্ছি। তো বাবার বাড়িতে তো আমরা সবাই রাজরানী থাকি, কিন্তু এই যে দেখো বিয়ের পরে কিন্তু আমরা সবাই কাজরানীতে পরিণত হই। আর আমি তো স্পেশালি কাজরানীতেই পরিণত হয়ে গেছি। কাজরানী বলো আর চাকরানী বলো, ওই যে সংসারের সমস্ত দায়িত্ব সকালবেলা ঘুম থেকে উঠে, ভোর 5টায় ঘুম থেকে উঠে ওই রাত 11টা পর্যন্ত পুরো চাকরানীর মতো এই সংসারের সমস্ত কাজবাজ গোছাতে হয়। যখন মার কাছে থাকতাম তখন কিন্তু এতটা কাজের দায়িত্বও ছিল না, এত চাপও ছিল না মাথার মধ্যে। কিন্তু ওই যে যা বিয়ে করে স্বামীর বাড়িতে এসেছি, সেই যে একেবারে কাজ কাজ কাজ, কাজের আর কোনো শেষ নেই। যেন কাজ আমাদের পিছনে তাড়া করছে না, আমরা কাজের পিছনে দৌড়াচ্ছি, তাই না? তো দেখো, এদিকে বিছানাটা তুলে আমি এখন এই যে টিনগুলোকে ভালো করে একটা ন্যাকড়া নিয়ে মুছিয়ে নিচ্ছি। কেন কি বলো তো, এগুলোতেও মাকড়সার ঝুল টুল পড়ে, তো তো ঝাড়ু দিয়ে ঝাড়লে পরে কিন্তু এই ঝুলগুলো একেবারে যেতেই চায় না, কোথাও কোথাও একটু একটু লেগেই থাকে। তো সেই জন্য আমার আবার দেখতে ভালো লাগে না, ওই জন্য আমি একটা ন্যাকড়া দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, আমরা যতই বলি না কেন যে স্বামীর বাড়িতে এসে আমরা চাকরানি হয়ে গেছি, কাজরানি হয়ে গেছি, এটা কিন্তু একেবারেই নয়। আসলে কি বলো তো, এক
একটা সংসারে যখন নিজের সংসারে যখন ভালোবেসে আর সংসারের সমস্ত কাজবাজগুলো করে মানে করা যায় না, তাহলে কিন্তু সংসারের কোনো কাজই আমাদের কাছে কষ্ট বলে বা বোঝা বলে মনে হয় না। আর যেমন আমি আমার সংসারের সমস্ত খুঁটিনাটি কাজগুলোকে ভালোবেসেই করি বলেই কিন্তু আমার কোনো দিন কষ্ট বলে মনেই হয় না। আসলে কি বলতো, সংসার হচ্ছে একটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। সেখানে তুমি যেমন করে থাকবে তেমন করেই কিন্তু তুমি জীবন কাটাতে পারবে। তুমি যদি সবসময় রাগ হিংসা নিয়ে সংসারের মধ্যে থাকতে চাও, তাহলে কিন্তু সেই সংসারে কখনোই তুমি শান্তি পাবে না। তবে সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলেই যদি তুমি সংসারের সমস্ত খুঁটিনাটি কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাহলে কিন্তু দেখতে পাবে সারাদিনের শেষে তোমার মনে কোনো কষ্টই থাকবে না। তো এইভাবেই কিন্তু আমার ছোট্ট ছোট্ট সংসারের কাজগুলোকে এভাবেই যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে সংসারটা যখন নিজের, তখন এখানে আর কাজের কোনো কষ্ট বলে তো মনে করা উচিতই না, তাই না? ভালোবেসে সংসারের কাজ করলে পরে সংসারটাও সুখী হয় আর আমাদের মনটাও অনেকটা শান্তি মেলে। তো দেখো, ড্রেসিং আয়নাটা আমি ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি। আসলে কি বলো তো, আর প্রত্যেক দিন তো গোছানো হয়ে ওঠে না। বাড়ির প্রত্যেকটা কোণা কোণায় যে সমস্ত জিনিসপত্র রয়েছে, যেহেতু ছোট বাচ্চা রয়েছে, ওকে দেখাশোনা করা, ওকে পড়ানো, তো আর একা দ্বারাই তো বোঝোই সংসারের এত কিছু দায়িত্ব একা হাতে সামলাতে হয়। সেই জন্যই মানে প্রত্যেক দিন কিন্তু ড্রেসিং আয়নাটা ক্লিন করা হয় না। তো 2 দিন 3 দিন ছাড়া ছাড়া আমি এগুলোকে পরিষ্কার করে রাখি। আর সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে দেখো এখন চলে এসেছি এই যে সকালের জলখাবারটা খেয়ে নেব। তো জলখাবার বলতে আমাদের ওই জলখাবারে তেমন কোনো মন্ডা মিঠাই বা বিরিয়ানি চাউমিন ম্যাগি এগুলো কিছুই না। তো হচ্ছে পান্তা ভাত, দই দিয়ে পান্তা ভাত খাচ্ছি। আগের দিন একটা ছোট্ট প্যাকেট, ওই যে 20 টাকা না 25 টাকা দাম, তো ওইগুলো একটা এনেছিলাম। তো সেটাই একটু ছিল, ওটা দিয়ে পান্তা ভাতটা খেলাম। আর মাম্মাম খেয়েছিল ওর স্কুল থেকে ভাত আর ডিম নিয়ে এসেছিলো, ওটাই খেয়েছিল। আর এখন এই যে দেখো খাওয়া দাওয়ার পরে এত রোদ্দুর উঠেছে কি বলবো। আর মামাম নিয়ে এলো বরফ। মামামের স্নানও হয়ে গেছে, এত গরম আমার বাচ্চাটা সহ্যও করতে পারছে না, ও স্নান করে ফেলেছে। তারপরে দেখছি যে বরফ দোকান যাচ্ছে, অমনি দৌড়ে গিয়ে বলছে মা টাকা দাও বরফ খাবো, বলতে এই যে টাকা দিয়েছি, 3টে বরফ এনেছে। তো যাই হোক, তো বরফ তো খাওয়া দাওয়া হলো, মাথাটাও অনেকটাই ঠান্ডা হলো। মানে এই গরমে ঠান্ডা হলে তবেই কিন্তু শরীরটা একটু মানে আরাম লাগে আর মাথাটাও ঠান্ডা হয়। তো ওই জন্য আমরা মাঝে মধ্যে এই যে 3 টাকার পেপসি 5 টাকার পেপসি বরফ এগুলো খেয়েই থাকি। মানে এইগুলো খুচরো খাবার আমরা খাই আর কি, আমি আর আমার মেয়ে। তা দেখো এদিকে ওভেনেও ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে উনানে ভাতটা বসালাম না। তোমাদের দাদাভাই হচ্ছে, তোমাদের দাদাভাই যেখানে থাকে কাজের সূত্রে, তো ওখানে আজকের ভোট, মানে মুম্বাইতে আজকের ভোট রয়েছে। তোমাদের দাদাভাই সকাল থেকে ডিউটি নেই আর কি, মানে ওদের হোটেল এখন বন্ধ রয়েছে, বিকেল 4টের সময় ওপেন হবে। ওই জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য গ্যাসেই ভাতটা বসিয়ে দিয়েছি। একদিকে গরম, তার উপরে আবার লেট। তো যাই হোক, রান্না করে খাওয়া দাওয়া করে মাম্মামকে ঘুম করিয়ে দিয়েছি। এখন বাজে বিকেল 4টে। আর আমি কিছু জামা কাপড় সার্ফ জলে চুবিয়েছিলাম, সেগুলো কাচাকুচি করে মিলে দিলাম। তো এত মেঘ করেছে আমাদের এদিকে, এত মেঘ ডাকছে, আবার মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। তো ভাবছি মনে হয় আজকের দিনটা বেশ ভালোই কাটবে সন্ধ্যের থেকে, কেন কি বৃষ্টি হলে সবারই একটু আরাম লাগে। তো ভাবলাম একটু শান্তি করে রাতের বেলা ঘুমাবো, কিন্তু ওই মেঘ দেখা যায় আর মেঘ ডাকাটাই শোনা যায়, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। কী আর বলবো, যাই হোক আশা থেকে মানে এতটা আশা করেছিলাম, তাই নিরাশ হয়ে মানে আমাদের থাকতেই হলো। এদিকে দেখো কলপাড়ে কলসিটা বসিয়ে দিয়েছি, জলটা ভর্তি হতে থাকুক, আর আমি কিন্তু সন্ধ্যে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে এই যে দেখো বিকেলবেলা কিন্তু মেঘ ডাকছিল এত পরিমাণে, সমস্ত কাজ গুছিয়ে কিন্তু এই যে ঘরটা লেপা মোছা করছিলাম। তো ঠাকুর ঘরটা লেপা মোছা করে নিয়েছি, এত ফেটে ফেটে যাচ্ছে না সব কিছু পরিষ্কার করতে, কিন্তু আমার ভীষণই কষ্ট হচ্ছে জানো। এত বড় ঘর পরিষ্কার করতে কষ্ট তো হবেই, তাই না? যা আবার যেহেতু যদি প্লাস্টার করা থাকতো তাহলে একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলেই ব্যাস, কিন্তু এই যে গোবর মাটি চটকে চটকে লেপা মোছা করা, মানে সে ভীষণ কষ্ট গো। তো যাই হোক, এই যে দেখো একটু সন্ধেবেলা, এখন বাজে সন্ধে 7টা, মাম্মামকে দিয়েছি চানাচুর মুড়ি, আমিও খাচ্ছি। খিদে পেয়ে গেছে আমার জানো, আর এত লেপা মোছা করেছি তো খিদেই পেয়ে গেছে। কাদামাটির কাজ মানে তো বুঝতেই পারছো। আর এত গরম লেগেছে, দেখো চুলটাও ভিজে গেছে ঘামের, মানে এত ঘাম বেরিয়েছে চুলটাও ভিজে গেছে। তো চুলটা এখন ছেড়ে দিয়েছি। আর বৃষ্টির কোনো নামগন্ধ নেই, মেঘ ডেকে ডেকে চলে গেছে। আর তোমাদের দাদাভাই ওদিকে ডিউটিতেও চলে গেছে, 4টের সময় ওদের হোটেল ওপেন হয়ে গেছে, তো চলে গেছে ডিউটিতে, ফোন করেছিল। আর আশা করছি এখন ওরা খাওয়া দাওয়া করবে, যেহেতু সারা দুপুর কিছুই খায়নি, ওই বাইরের থেকে খাবার এনে খেয়েছিল। আর এদিকে আমরা মা মেয়েও দেখো এই যে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সসপ্যানে করে, যেহেতু একটা মানুষেরই খাওয়া, মেয়ে আর কত খায় বলো, এক মুঠো খায় না। তো দিয়েছি একটা ডিম আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে।
আর ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়ে আর এখন চলে এসেছি এই যে বিছানাটা করে নেব। আসলে এই যে দেখো, এই যে চার দেয়ালের মধ্যে আমার সন্তান, আমার সংসার আর সংসারের সমস্ত কাজ, এগুলো নিয়েই কিন্তু আমি ভীষণ হ্যাপি জানো। আমার ভীষণ ভালো লাগে। আমার বাচ্চার এই যে সব মিষ্টি দুষ্টুমি, এগুলো তো ভীষণই ভালো লাগে। মানে যাদের বেবি থাকে না, তাদের কিন্তু পৃথিবীটা একটু অন্যরকমই হয়, তাই না? আর বেবি না থাকলে এই সমস্ত মানে আনন্দ তো উপভোগ করতে পারাই যায় না, প্লাস বোঝাও যায় না, টেরও পাওয়া যায় না যে একটা সন্তান থাকলে কতটা খুশিতে থাকা যায়, আর একটা সন্তান থাকলে একটা ফ্যামিলি কত হ্যাপি হয়ে যায়, তাই। এই যে সারাদিনের সংসারের সমস্ত কাজ বাজ, তার উপরে হচ্ছে আমার মেয়ের পিছনে বকবকানি, এগুলো মিলেমিশেই না বেশ আমাদের দিনটা কিন্তু বেশ ভালোই কেটে যায় জানো। আসলে কি বলতো, এই যে আমার সংসার, আমার সন্তান, আমার চার দেয়ালের মধ্যে যে আমার একটা বন্দি জীবন, তো এটা কখনো বন্দি বলে মনে হয় না জানো, বন্দি জীবন বলে মনে হয় না। সবসময় মনে হয় যেন সত্যি আমরা একটা আলাদা পৃথিবীতে রয়েছি। আসলে একটা সন্তান থাকলে মানে সমস্ত কিছুটা একটু অন্য রকম লাগে। তো যাই হোক, ওদিকে তোমাদের দাদাভাইতে ডিউটিতে গেছে তোমাদের বললাম, আর এখন এই যে মা মেয়ে যে রান্না বসিয়েছিলাম, এখন আলুগুলো এই যে বের করে নিয়েছি ভাতের থেকে, এখন আলু মাখা করব। এই যে দেখো, পেঁয়াজ কুচি নিয়েছি আর লঙ্কা নিয়েছি। মামাম তো ঝাল খেতে পারে না, আমি ঝালটা খেতে ভীষণই ভালোবাসি তোমাদের দাদাভাইয়ের মতো। তোমাদের দাদাভাই আমার থেকে ডাবল ঝাল খায় জানো। তো চলো, ডিম মাখা আলু মাখা করে নিয়েছি। মামাম যেহেতু ডিম খায় না, শুধু আলু মাখা দিয়েই ভাত খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা। কি